আজকে আবারও আপনাদের সামনে একটি ফুড ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি দেখাবো যে বাজার থেকে মাছ নিয়ে এসে কিভাবে মাছের ঝাল বানায়। তো দেখতেই পাচ্ছেন আমরা মাছ বাজারে এসে গেছি। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। এত ধরনের মাছের মধ্যে কি মাছ কিনলাম এবং বাড়িতে গিয়ে কিভাবে মাছের ঝাল বানালাম সেটি দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাছ কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এখানে 3 রকমের মাছ নিয়েছি। এগুলি নদীর মাছ। 2 রকমের ভোলা মাছ রয়েছে এবং রয়েছে খয়রা মাছ। তো ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু বাজারেই মাছ কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। আর বাড়িতে এসে ভালোভাবে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে এরপর দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ দিয়েছি স্বাদ মতো আর হলুদ হাফ চামচ। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ওভেন অন করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল এবং লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দিয়েছি। মাছের 2 পিঠ খুব ভালোভাবে মচমচে করে ভেজে নেব, তাই এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। মাছের 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলিও ঠিক এইভাবেই ভেজে নেব। আমার বাড়িতে যেহেতু 2 জন মেম্বার, তাই সবগুলো মাছ একসঙ্গে রান্না করব না। প্রথম যে 3টি মাছ ভাজা করলাম সেই 3টি ভোলা মাছ আজকে রান্না করে দেখাবো। মাছ ভাজার পর যে তেলটি অবশিষ্ট ছিল সেই তেলের উপরেই দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজের কালার বাদামি হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব 2টি বড় সাইজের টমেটো কুচি। টমেটো খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তাই প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ জল। জল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ভেজে রাখা 3টি ভোলা মাছ দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছুটা ধনিয়া কুচি এবং 3টি কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আজকের ভোলা মাছের ঝাল রেসিপি। এইভাবে মাছের ঝাল তৈরি করলে গরম গরম ভাতে খেতে খুব অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।